আল্লাহর ওলি সাগরের পরে বসে আসে, জিন উঠে আসে। ঠিক তখনই আল্লাহর মহান ওলি কোরআন তেলাওয়াত শুরু করলেন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ যখন শুরু করলেন, আওয়াজ আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে গেল, ঠিক তখনই দত্তের কানে যখন কোরআনের আওয়াজ গেল, ওই জিনের কানে, দুষ্ট জিনের কানে যখন আল্লাহর কালাম শরীফের আওয়াজ যখন কানের মধ্যে লাগলো, তখন এই দত্তটা চিৎকার মেরে 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 মালদ্বীপের সাগরের অতল গহ্বরে হারিয়ে গেল। আর কোনদিন এই দত্ত ফিরে আসে নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله الله بل لو أنزلنا هذا القرآن على جبل হুজুর এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাযিল করতাম, লারাইতাহু আপনি দেখতেন, খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আমি খোদার ভয়ে, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। একটু ভালো করে বুঝবেন, ভালো করে বুঝে যান। আমি কোরআন শরীফ যদি পাহাড়ের উপরে নাযিল করতাম, আমি আল্লাহর ভয়ে পাহাড় গলে গলে মিসমার হয়ে যাইত। আমি আল্লাহর ভয়ে এই কোরআন শরীফ 23 বছরের জীবনে 22,000 বার জিবরাইলের আগমনে 114টি সূরার বিন্যাসে 6,666 আয়াত মতানৈক্য ভিত্তিক বেশি কমে আল্লাহর কোরআন শরীফ আল্লাহর হাবিবের মেহবুবের কালবের ভিতরে আল্লাহ নাজিল করলেন। জোরে 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 জোরে। তাহলে সেই কালবের পাওয়ার কত, তাহলে সেই কালবের পাওয়ার কত। এই জন্য আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি কি আপনার বক্ষকে, কালকে কি আমি সম্প্রসারণ করি নাই, এটাকে আমি মজবুত করে দেই নাই। হুজুর আমি কি আপনার কালকে মজবুত করে দেই নাই, সম্প্রসারণ করে দেই নাই। আলাম নাশরাহ লাকা সাদরাক আমি কি আপনার সদরটাকে উন্মুক্ত করে দেই নাই। এই জন্য নবীজি ঘুমাইলেও ঘুমের মধ্যে তিনি ঘুমাইতেন। লা ইয়ানামু কলবি, আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো তাহাজ্জুদ পড়েন, কিন্তু বেতরে নামাজ না পড়ে তাহাজ্জুদ পড়েন। যদি কখনো তাহাজ্জুদ কাজা হয়ে যায় তো তাহাজ্জুদও কাজা হবে, বেতরে নামাজও কাজা হয়ে যাবে। বাবাজি খুব মনোযোগ দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন বান্দা তুমি আমাকে খাবার দাও না, আমি ক্ষুধার্ত ছিলাম। আল্লাহর বান্দা ডাক দিবে আল্লাহ বলো কি, তুমি তো রাজ্জাক রিজিক দেনে ওয়ালা, তুমি তো আমাদের তাকদীর সৃষ্টি করেছো, রিজিক তুমি সৃষ্টি করেছো আল্লাহ, তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলা। আমার রব ডাক দিয়ে বলবে বান্দারে তোমার প্রতিবেশী তোমার আপনজনেরা ক্ষুধার্ত ছিল, তুমি আমার ক্ষুধার্ত বান্দাকে যদি সেই দিন খাইতে দিতা তাহলে আমি রব্বুল আলামিনের খাবার খাওয়া হয়ে যাইত। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি, ভালো কাজ কি, দয়া করে আপনি বলে দেন। প্রিয় নবী প্রথমেই বললেন তুতাইমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। মারহাবা বলবেন না? সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে উত্তম কাজ কি, দ্বীনের মধ্যে ভালো কাজ কি? নবীজি বললেন তুতাইমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাওয়াও। মানুষকে খাবার খাওয়ানোটা উত্তম কাজ। খুব ভালো মনোযোগ দিবেন। হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মাজুসি হতে পারে,
শিখ হতে পারে, যে যে ধর্মের হোক না কেন। আপনি একজন ক্ষুধার্ত মানুষকে যদি খাবার খাওয়ান, আমার রাসূল বলতেছেন, আল্লাহ বলবেন কিয়ামতের মাঠে, বান্দা আমার খাবার খাওয়া হয়ে যাইতো যদি ক্ষুধার্তকে খাবার খাওয়াইতা। ও বন্ধু, খুব মনোযোগ দিবেন। আমাদের দেশে দেখবেন বিড়াল, আমাদের দেশের বাড়ির মালিক সারা বিড়াল দেখলে, বিড়াল আমাদেরকে দেখলে দৌড়ায় পালায় চলে যায়। ঠিক আছে না ভাই? আমাদের দেশের বিড়াল আমাদেরকে দেখলে দৌড়ায় পালায়, অর্থাৎ মালিক ছাড়া অন্য কাউকে দেখলে বিড়াল পালাইয়ে যায়। বলে কারণ কি? আমাদের দেশের মানুষেরা বিড়াল রে মারে, পিটায়, আঘাত করে, এই জন্য বিড়াল পালিয়ে চলে যায়। আমি মালয়েশিয়াতে মালাক্কা সাগরের ভিতরে একটা ছোট্ট দ্বীপ আছে, এই দ্বীপের নাম পোলাও বুসার। এই দ্বীপের ভিতরে আল্লাহর একজন ওলি ঘুমিয়ে আছেন, তার নাম হযরতে সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি। হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা সন্তান এখানে ঘুমিয়ে আছেন। আমি ওনার জিয়ারতে গেলাম। হুজুর গাউসে পাকের কলিজার টুকরা আওলাদ সুলতানুল আরিফিন শায়েখ ইসমাইল বগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি, মারহাবা বলবেন না? সাগরের দ্বীপের ভিতরে একটা ছোট্ট দ্বীপের মধ্যে তিনি ঘুমিয়ে আছেন শত শত বছর ধরে। নির্মল বাতাস আর হাওয়া বহে। প্রত্যেক জুমার দিন আর রবিবারের ছুটির দিনে হাজার হাজার মুসলমান ওই দ্বীপের ভিতরে যাইয়া তার খানকায় মসজিদে নামাজ পড়ে। শত শত বছর আগে তিনি যে মসজিদ নির্মাণ করেছিলেন, সেই মেহরাবটা এখনো তারা রেখে দিয়েছে। আমি দেখলাম সেই মসজিদে আজানের আগে দুরুদ ও সালাম পড়া হয়, নামাজের পরে, ফরজ নামাজের পরে সেই মসজিদে দোয়া করা হয়, এবং আরো দেখলাম নামাজ শেষ করার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে মিলাদ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দোয়া বন্ধ করার জন্য আল্লাহ দেশে আলেম পাঠাই নাই। আলেমদের কাজ কি ছিল? এই আল্লাহর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আমাদের বাংলাদেশের শত শত গ্রামে, শত শত গ্রামে আমার দেশে অন্যায় বিচার হয়, মুখ দেখে বিচার হয়, সমাজপতি দেখে বিচার হয়, পয়সা করি দেখে বিচার করা হয়। কথা বলে আলেমদের কাজ কি? জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আমার রব বললেন, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম তোমরা দুনিয়াতে ন্যায় প্রতিষ্ঠিত করবা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা। একসাথে ধরে বলা যাবে কি মারহাবা? কি প্রতিষ্ঠিত করবা? ন্যায়। জোরে বলেন কি? ন্যায়, 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 ন্যায়। হক প্রতিষ্ঠিত করবা, ইনসাফ প্রতিষ্ঠিত করবা। ন্যায়ের মানদণ্ডকে তোমরা সমুন্নত করবা। হ্যাঁ শোনেন, 40 বছরে আল্লাহ নবীজির শানে কোরআনের আয়াত নাজিল হয় নাই, 40 বছরে কোরআন আসে নাই, কিন্তু নবী ছিলেন। কথা ঠিক আছে না? 40 বছরে কোরআন নাজিল হয় নাই। সৃষ্টির প্রথম থেকে আমাদের নবী নবী, লা শাকা লা রাইবা, সৃষ্টির প্রথম থেকে নবী আমাদের নবী। 40 বছর পর্যন্ত কোরআন আসলো না, 40 বছর পর্যন্ত শরীয়ত আসে নাই। শরীয়ত, নামাজ আসে নাই, রোজা আসে নাই, কালেমা আসে নাই, যাকাত আসে নাই, হজ আসে নাই, তাহাজ্জুদ আসে নাই, হালাল হারাম আসে নাই, ন্যায় অন্যায় কিছুই আসে নাই। 40 বছরে কোরআন শরীফের একটা অক্ষর আসে নাই, শরীয়তের একটা বিধানও 40 বছরে আসে নাই। তাহলে বলেন তো, এই 40 বছরে আমার নবীর কাজ কি ছিল? শোনা যাবেন, প্রিয় উপস্থিতি মা বোনেরা, ভালো করে শুনে যান। আল্লাহু আকবার। 40 বছরের জীবনে আল্লাহর নবীর জীবন থেকে একটা মিথ্যা কখনো আপনি দেখবেন না। মিথ্যা না বলার কারণে
মক্কার সেই জমানার মানুষেরা আমার নবীকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। আর একটা বিষয় ছিল নবীজির, সেটা হলো আমানতদারিতা। আল্লাহর নবীর দরবারে কোনো মানুষ জাহিলিয়াতের সময় কোনো কিছু আমানত রাখলে নবীজি কখনো খেয়ানত করেন নাই। একেবারে চুলে চুলে পরিমাণে নবীজি সব আমানত বুঝিয়ে দিতেন। এই জন্য মক্কার মানুষেরা তাকে আল আমিন বলতো, বিশ্বাসী বলতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আর আমাদের বাঙালি জাতির আমানতদারিতা যদি বুঝতে চান, তাহলে আমানত ভাইরে কিছু টাকা হাওলাত দিয়ে দেখবেন। আমানত ভাইরে কিছু টাকা দেবেন, দেখবেন জুতা নাই, কি নাই, জুতা নাই, তারপরে সম্পর্ক নাই, 2 দিন পরে গালাগালি, তারপরে গুতাগুতি, এরপরে মারামারি, এরপরে পুলিশের কাছে দেখা স্যার একটা মামলা লাগেন। বলে কি মামলা? আমানত ভাইয়ের কাছে আমি টাকা পাই। বলে কত পান? 5 লাখ পাই। দাওরাবাসী ভালো করে শুনে যাবেন। আপনি 40 বছরে রসুলের কাজ কি ছিল? আর একটা কাজ ছিল আমার নবীজির। সে কাজের নাম হলো রহমতের নবী, অনেক বড় এহসানওয়ালা ছিলেন, দয়াওয়ালা, দয়াশীল, দয়াময়। এই জন্য আল্লাহ বলেন বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার নবী রহিম, মুমিনদের জন্য রহিম, দয়াময়। আমার নবী মুমিনদের জন্য দয়াময়। খুব ভালো করে শোনেন, শুধু এইখানে শেষ না। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার নবীকে বলেন আপনি তামাম জগতের জন্য রাহমাত। 40 বছর পর্যন্ত কোরআন আসলো না, 40 বছরে নবীজির কাছে শরীয়ত আসে নাই, 40 বছরের জীবনে আল্লাহর নবীর দরবারে শরীয়ত আসে নাই। কিন্তু রসুলের কাজ কি ছিল? মিথ্যা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, দয়াশীল ছিলেন। আল্লাহর নবী 40 বছরে অনুপম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি এত বড় আমানতদার, মানুষেরা তাকে আল আমিন বলল। শুধু এইখানে শেষ না, হে দেওরাবাসী শুনে যান। আপনি রাহমাতুল লিল আলামিন একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল মানে এর সংগঠনের দায়িত্ব, কাজ ছিল আল্লাহ নবী গোত্রে গোত্রে ভেজাল হতো। তখন কি পরিমাণে ভেজাল হতো শুনে যান। তখনকার দিনের মানুষেরা উটের পানি খাওয়া নিয়ে খাজরাজ এবং আউস গোত্রের ভিতরে যুদ্ধ শুরু হলো। উটরে পানি খাওয়ানো নিয়ে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধটা একটানা 40 বছর পর্যন্ত স্থায়ী হলো। 40 বছর ধরে 2 গোত্র যুদ্ধ করলো। শত শত মানুষ 40 বছরে মারা গেল, খুন খারাপি হলো। সামান্য পানি খাওয়া নিয়ে তারা যুদ্ধ বাঁধাইতো। আমার ফরিদপুরে মারামারি শুরু হইলো। পরে জানা গেল সিঙ্গারা নিয়ে মারামারি, নবীগঞ্জে মারামারি। বাংলাদেশের এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই যে থানায় জেলায় মারামারি না আছে। কি কথা কর না কেন? মারামারি কে নিয়ে লাগে? সামান্য বিষয় নিয়ে মারামারি হয়, দোকানের টাকা পয়সা নিয়ে হয়, ছেলে মেয়ে নিয়ে হয়। এরপরে আপনার বাচ্চা কাচ্চার মারামারি থেকে ফ্যামিলির মধ্যে মারামারি ছড়িয়ে যায়। আল্লাহর নবী হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে নবীজি বললেন না, আরবে শান্তি ফিরাইতে হবে। রাহমাতুল লিল আলামিন মারামারি কমাইলেন, মারামারি বন্ধ করাইলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার।